আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব পরকালে জান্নাতীদের স্তর যেমন হবে। চলুন জেনে আসি। মুমিনের কাছে পার্থিব জীবন পরকালের শস্যক্ষেত। মুমিন পার্থিব জীবন থেকে পরকালের পাথেয় সংগ্রহ করে। এ জীবনে যার পাথেয় যত বেশি হবে, পরকালে তার মর্যাদা তত বেশি হবে। পরকালে পাথেয় হলো নেক আমল বা পুণ্যের কাজ। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, প্রত্যেকে যা করে সে অনুসারে তার স্থান রয়েছে এবং যা করে সে সম্পর্কে তোমার প্রতিপালক অনবিত নন। সূরা আনাম আয়াত 132। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় মানুষের ভালো মন্দ সব কাজের একটি স্তর রয়েছে। আল্লাহর দরবারে তার কাজগুলো স্তরসহ নিবদ্ধ রাখা থাকবে। মুমিনদের জন্য সাধারণ মর্যাদা। আল্লাহ পরকালে মুমিনদের জন্য অবিশ্বাসীদের উপর সাধারণ মর্যাদা ও সম্মান ঘোষণা করবেন। যেমন ইরশাদ হয়েছে, যারা তার কাছে উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্য আছে সমস্ত মর্যাদা স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে, এবং পুরস্কার তাদেরই যারা পবিত্র। সূরা তাহা আয়াত 75 থেকে 76। আমল অনুসারে উচ্চ হবে স্তর। মানুষের আমল অনুসারে তার মর্যাদার স্তর নির্ধারণ করা হবে। আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে নিজের সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করে তারা সমান নন। যারা নিজের সম্পদ ও জীবন দ্বারা সংগ্রাম করে, যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছে। আল্লাহ সকলকে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা নিসা আয়াত 95। বিশেষ শ্রেণীও থাকবে মর্যাদার তারতম্য। সাধারণ মানুষের ভিতরে যেমন মর্যাদার পার্থক্য হবে, তেমন নবীদের মতো বিশেষ স্তরও থাকবে মর্যাদার তারতম্য। ইরশাদ হয়েছে, এই রাসূলগণ তাদের মধ্যে কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে। তাদের মধ্যে এমন কেউ রয়েছে যার সঙ্গে আল্লাহর কথা বলেছেন, আবার কাউকে উচ্চ মর্যাদা উন্নতি করেছে। সূরা বাকারা আয়াত 253। মর্যাদাবানদের জন্য বহুতল জান্নাত। পরকালে মুমিনদের তাদের মর্যাদা অনুসারে বহুতল জান্নাত লাভ করবে। মর্যাদার পার্থক্য অনুসারে উচ্চ হবে তাদের জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই জান্নাতবাসীরা তাদের উপর পালাখানা বাসিন্দাদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশে পূর্ব অথবা পশ্চিম দিকে উজ্জ্বল দীপ্তিমান নক্ষত্র দেখতে পাও। এটা হবে তাদের মধ্যে মর্যাদার পার্থক্যের কারণ। সহিহ বুখারী হাদিস 3256। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতে কোরআন অধ্যয়নকারীকে বলা হবে, কোরআন পাঠ করতে করতে উপরে উঠতে থাকো। তুমি দুনিয়াতে যেভাবে ধীরে সুস্থে যেভাবে পাঠ করতে, কেননা তোমার তেলাওয়াতের শেষ আয়াত জান্নাতে তোমার বাসস্থান হবে। সুনাদ আবু দাউদ হাদিস 1464। জান্নাতের স্তর কতগুলো? গবেষক আলেমরা এ বিষয়ে একমত যে জান্নাতে বহুতর স্তর আছে, যার সংখ্যা অগণন, যদিও কোনো কোনো হাদিসে নির্ধারিত সংখ্যা উল্লেখ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে 100 স্তর রয়েছে যা আল্লাহ তার পথে সংগ্রামকারীদের জন্য প্রস্তুত করেছেন। 2 স্তরের এই দূরত্ব আসমান জমিনের দূরত্ব সমান। সহিহ বুখারী হাদিস 2790। জান্নাতের সর্বস্তর ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস পরকালে মুমিনদের জন্য সর্বোচ্চ স্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের এই স্তর কামনা করতে বলেছেন। তিনি বলেন, তোমরা আল্লাহর কাছে চাইলে ফেরদাউসই চাইবে, কেননা এটা হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন। এর উপরে আছে দয়াময়ের আরশ, আর সেখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হচ্ছে। সহিহ বুখারী হাদিস 2790। সর্বোচ্চ জান্নাতে যারা পাবে, পবিত্র কোরআনে সবিস্তরের বর্ণনা করা হয়েছে। যারা সবচেয়ে মর্যাদাবান জান্নাত ফেরদাউস লাভ করবে, আল্লাহ বলেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা যারা বিনয় নম্র, যাদের নামাজে, যারা অসার কর্মকাণ্ড থেকে বিরত থাকে, যারা যাকাত দানে সক্রিয়, যারা নিজের যৌন অঙ্গকে সংযত রাখে, নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসীরা ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না। আর কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, তারা নিজেদের নামাজে যত্নবান থাকে, তারাই হবে অধিকারী হবে ফেরদাউসে, যাতে তার স্থায়ী হবে। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 11।
সর্বনিম্ন জান্নাতও তার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিম্নতম জান্নাতি ওই ব্যক্তি যারা মুখমণ্ডল আল্লাহ তাআলার জান্নাতের দিক থেকে সরিয়ে জান্নাতের দিকে করে দিবেন। তার সামনে একটি ছায়াযুক্ত গাছ উদ্ভাসিত করা হবে। সে ব্যক্তি প্রার্থনা জানাবে, হে প্রতিপালক, আমাকে এই গাছ পর্যন্ত এগিয়ে দিন, আমি এই ছায় অবস্থান করতে চাই। তখন আল্লাহ তাকে বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলবেন, এটি চাও। এভাবে যখন তার সব আকাঙ্ক্ষা সমাপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, চাও, তোমাকে এসব সম্পদ প্রদান করলাম, সে সঙ্গে আরও 10 গুণ দান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লোকটি জান্নাতে তার গৃহে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন, এটি চাও। এভাবে যখন তার সব আকাঙ্ক্ষা সমাপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, চাও, তোমাকে এসব সম্পদ প্রদান করলাম, সেই সঙ্গে সঙ্গে আরও 10 গুণ দান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তখন লোকটি জান্নাতে তার গৃহে প্রবেশ করবে, আর তার সঙ্গে ডাগর আকৃবিশিষ্ট 2 জন হুর তার পত্নী হিসেবে প্রবেশ করবে। আর তারা বলবে, সব প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আপনাকে আমাদের জন্য এবং আমাদের আপনার জন্য সৃষ্টি করেছেন। লোকটি বলবে, আমাকে যা দেওয়া হয়েছে এমন আর কাউকে দেওয়া হয়নি। সহিহ মুসলিম হাদিস 3352। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারে আমাদের সাহায্য করবেন। আর